হঠাৎ করে কে যেন লাথি মেরে বেড থেকে ফেলে দিল। ওই কোন কুত্তারে আমার বেড থেকে ফেলে দিলি? কুত্তা না কুত্তি। কুত্তা, তুই সকাল হয়েছে কখন আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি ঘুমাবো, তাতে তোর বাপের কি? একদম বাপ তুলে কথা বলবি না, বাপের কিছু যায় আসে না, আমার আসে। কেন, তুই কি আমার বিয়ে করাবো যে তোর কথায় যায় আসতে যাবে? একদম চুপ। দিব কিন্তু এমন জায়গায় লাগতে না, বাবার ডাক শোনা বন্ধ হয়ে যাবে। লজ্জা করে না? ঠিক আছে, মেরে দেখ। আমিও কি? আমিও লাথি মারতে পারি, ঠিক ওই জায়গায়। তবে রে কুত্তা, আজ তোর খবর আছে। আমার চুল ছাড়, না হলে আমি তোর চুল তুলে দিব। লাগছে কিন্তু, যদি একটা চুল উঠে তাহলে তোর খবর আছে। আমারও ব্যথা লাগছে, ছাড়, না হলে আমি ছাড়বো না। মারিয়া ছেড়ে দিল, আমিও ছেড়ে দিয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে পড়লাম। তোর খবর আছে। আজ আমি আন্টিকে বলবো তুই আমার সাথে কি করিস, তখন বুঝতে পারবি। যা যা, দেখা যাবে। মারিয়া চলে গেল, আমিও ফ্রেশ হতে শুরু করলাম। এবার পরিচয় পর্ব দিই। আমি হাবিবুর রহমান সাগর। মারিয়া আমার আম্মুর বান্ধবীর মেয়ে। আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি। এখন জানি আম্মুর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে আমার নামে অনেক কিছু বলবে, যার ভয়ে আমি অন্য কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেই কলেজেও ভর্তি হতে হলো। এদিকে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। আন্টি, তোমার ছেলে আমার চুল ধরে মেরেছে, আমি ওকে ঘুম থেকে তুলেছি তার জন্য। মিথ্যা বলবি না, তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিস। চুপ কর বেয়াদব, সারাদিন মেয়েটার পিছনে লেগে থাকিস। কত ভালো একটা মেয়ে। ভালো না ছাই? কি? কিছু না, আমি তাড়াতাড়ি নাস্তা করে নিলাম, না হলে আমার নাস্তা বন্ধ করে দিবে। আমি নাস্তা শেষ করে রুমে এসে ফেসবুকিং করতে শুরু করলাম। তখনই হারামজাদি আসলো। কার সাথে মেসেজ করছিস? কারোর সাথে না, তুমি আমাকে বিরক্ত করিস না। আমি কি সবসময় বিরক্ত করি? রাতে ঘুমানোর সময় বিরক্ত করি না। না, রাত 1টা পর্যন্ত তাহলে আমাকে বিরক্ত করে কে? আমি চেক করি কারোর সাথে কথা বলছিস কি না। আমি কথা বলে তোর সমস্যা কোথায়? সমস্যা তো আছে, তুই কোনো মেয়ের সর্বনাশ করছিস কিনা সেটা জানতে হবে না? মারিয়া! চোখ তুলে নিব কিন্তু আমার দিকে চোখ বড় বড় করে তাকানোর জন্য। আমিও। চুপ কর। তোর ভালো লাগছে না। আমি রুম থেকে বের হয়ে বাইরে আসলাম। এখানেও শান্তি নেই, মারিয়া পিছু পিছু এসেছে। কি চাই এখানে? তুই যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি মরতে যাব, তুইও যাবি? তোর কুত্তা, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের একটা স্বাদ নেওয়া লাগবে না? বলতে লজ্জা করছে না? বাসরাতে ওটার সাথে নিতে পারিনি। তবে রে কুত্তা, তুই একটা বদমাইশ। আমি দৌড় দিলাম, পিছু পিছু মারিয়াও দৌড়াচ্ছে। আজ তুই বাড়িতে আসিস, তোর খবর আছে। তুই আমার বাও ছিঁড়তে পারবি না। কি হয়েছে রে আব্বু? আন্টি, আপনার ছেলে, সরি, মেয়ে আমাকে মারছে। কিরে, ওর পিছন কি তুই ছাড়বি না? না, এই হারামি আমাকে আবল তাবল কথা বলছে। থাপ্পড় মেরে সোজা করে দিব। আমার আব্বুকে শুধু বিরক্ত করা। তোমার আব্বুকে এখন জামাই আদর করে খেতে দাও, যত সব। জামাই আদর করব, তাতে তোর কি? যা রুমে যা, একদম বিরক্ত করবি না। মারিয়া রেগে মেগে চলে গেল। তোমার আব্বুর জন্য আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসো। আন্টি আমার জন্য নাস্তা নিয়ে আসলো, আমি খেতে শুরু করলাম। মারিয়া এসে চুপচাপ বসে আছে। কি খাবি? তুই খা। খাচ্ছি তো। নাস্তা শেষ করে বাড়িতে চলে এলাম। রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করলাম। কখন আবার শয়তানটা এসে আবার জ্বালাতন করে। দুপুরে গোসল করতে বাথরুমে ঢুকে গোসল শেষ করে বাইরে এসে দেখি আমার একটা জামা কাপড় নেই। আমি আম্মুর কাছে আসলাম, আমার জামা কাপড় কোথায়? মারিয়া এসেছিল? এই মেয়ে আমার জামা কাপড় নিয়ে গেছে। তোর জামা কাপড় নিয়ে যাবে কেন? তখন আরেকটা বাথরুম থেকে মারিয়া হাসতে হাসতে বের হলো। আমার জামা কাপড় কোথায়? আমি ভিজিয়ে দিয়েছি। কি কি বললি তুই? তুই আমার সব জামা কাপড় ভিজিয়ে রাখছিস? কে রাখতে বলেছে তোকে? আমি দেখলাম তোর জামা কাপড় ময়লা হয়েছে, তাই আমি পরিষ্কার করে দিলাম। দেখেছ আন্টি, এই জন্য কারো উপকার করতে নেই। চুপ কর, আমি এখন কি পরবো ভেবে দেখেছিস? এত ভাবাভাবি সময় নেই আমার। দিব একটা থাপ্পড়। থাম তোরা, মারিয়া ভুল করে দিয়ে ফেলছে, এখন কি করা যাবে? ভুল করে না, ইচ্ছা করে দিয়েছে। আম্মুর জন্য তেমন কিছু বলতে পারছি না। আমি রুমে এসে গামছা পরে থাকলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আমার সাথে আর লাগতে আসবি? সুযোগ আমারও একদিন আসবে, তখন তোর খবর আছে। অপেক্ষায় রইলাম। বেশি কথা বললে যেটা পরে আছিস না সেটাও খুলে নিয়ে যাব। কু আসবো নাকি? বের হয়ে যায় আমার রুম থেকে।
মুখ ভেঙচি কেটে চলে গেল।